দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী। সোমবার ভোর রাতে দমদম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশাকোটা অঞ্চলে খুন হন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। পুলিশ সূত্রের খবর, একটি বাইকে করে ঘটনাস্থলে এসেছিলেন রাজা দত্ত। এরপরেই কার্যত তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর বেশ কয়েকটি গুলি করা হয়। তাতেই মাটিতে লুটিয়ে পড়েন ওই কুখ্যাত দুষ্কৃতী। ঘটনার খবর পেয়ে পৌঁছায় দমদম থানার পুলিশ। এরপর পুলিশ তাকে গুলিবিদ্ধ অবস্থায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আর তার সাথে আরো 2 দুষ্কৃতী আহত হন। পরবর্তীতে তাদের সেখান থেকে আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়। কালকে রাত্রের থেকেই আমার কাছে যেটা খবর শুনতে পেয়েছি সেটা হচ্ছে, কালকে রাত্রিবেলায় এখানে একটা দিল্লি রোডের ধারেই ঠিক একটা তৃণমূলের পার্টি অফিস ছিল, সেখানে কিছু দুষ্কৃতীরা অবস্থান করতো এবং সেখানে থাকতো। এবং সেখান থেকে খবর পাওয়া যায় কালকে রাত্রিবেলায় সেই অফিসটার মধ্যে সমস্ত কিছু প্রচন্ডভাবে ভাঙচুর হয়। ভাঙচুরে তাদের মধ্যে কারা ভাঙচুর করেছে, কি করেছে এখনো সঠিকভাবে খবর নেই। সেই বিল্ডিংটা পুরো দরজা, জানলা, বাথরুম সবই ভাঙচুর করা। পরবর্তীকালে আজকে সকালবেলায় ভোরবেলায় আমার কাছ থেকে আমাদের দলের কিছু মানুষজন আমার কাছে খবর পাঠায় যে সকালবেলায় এলাকার মানে কুখ্যাত দুষ্কৃতী এবং সেই দুষ্কৃতীরা এখানে এসেছিল, এসে এই দিল্লি রোডের ধারে একদম যেখানটায় নাকি একটা বড় সরস্বতী পুজো হয়, সেখানে সমস্ত আখড়া, সমস্ত দুর্নীতির, সেখানে এসে রাজা দত্তভাবে এলাকার একজন কুখ্যাত দুষ্কৃতী, ওনাকে মার্ডার করা হয়। এবং সঙ্গে খবর আছে যেটা, সঙ্গে 3টে বাইক এসেছিল, সেই বাইকে এসে সেখানে এসে মার্ডার করা হয়। এই যে ঘটনাটা, এই ঘটনার ভাবে এই এলাকাটাতে সম্পূর্ণভাবে দুষ্কৃতীরা জড়িত এর মধ্যে। এবং এলাকাটা এতদিন ধরে যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে তাদের মধ্যে একটা বিরাট বড় টিম ওই তৃণমূল অফিসে, যেটা পুরনো তৃণমূল অফিসটা রয়েছে তার মধ্যে অবস্থান করতো, এবং তারা সকলে মিলে একসঙ্গে করে এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে। এবং পুলিশ তার জন্য তদন্তে নেমেছে, এবং পুলিশ এখানে সম্পূর্ণভাবে এলাকা ঘিরে রেখেছে, তদন্তে নেমেছে, এবং পুলিশ সেটা দেখছে সরেজমিনে, এবং সেখান থেকে বার করার চেষ্টা চলছে কারা তার সঙ্গে জড়িত ছিল, কিরকম ভাবে জড়িত ছিল। দীর্ঘদিন ধরে এরকম ভাবে একটা রিপোর্ট চলছিল যে এখানকার এই সমস্ত দুষ্কৃতীদের যে গ্রুপটা, সেই গ্রুপটা এখানটা এলাকায় উপদ্রুত করে বেড়াচ্ছে। তো পুলিশ এখন তদন্ত করছে, এবং তদন্ত করে দেখা যাচ্ছে কি অবস্থা হচ্ছে, তারপরে সঠিকভাবে জানা যাবে। এবং সেখানে প্রেস উপস্থিত হচ্ছে, থানার সম্পূর্ণ কার্যকর্তারা সেখানে উপস্থিত হয়েছে। সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। দেখুন, এলাকায় সন্ত্রাসের বাতাবরণ দীর্ঘদিন ধরেই চলছে। এলাকার সন্ত্রাসের বাতাবরণ দীর্ঘদিন ধরেই চলছে। এলাকায় কিছু একটা দুষ্কৃতীদের দল, যেই দলটা দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের ওপর অত্যাচার করছে এবং মানুষের ওপর জমি দখল করছে, মানুষকে মারছে, মানুষের সমস্ত ভেঙে চুরে করছে। এবং 21 সাল থেকে একটা ঘটনা কন্টিনিউয়াসলি ওরা করে চলেছে, এবং সেই বাতাবরণ তৈরি করে এরা এই দুষ্কৃতীর দলটা এখান থেকে এরকম ভাবে করে যাচ্ছে। এবং তাদের অবস্থানই হচ্ছে এই দিল্লি রোডের ধারে, যেখানে একটা বড় সরস্বতী পুজো হয় সেইখানটাতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে দল ক্ষমতায় আসার পর আমাদের উদ্দেশ্য হচ্ছে এলাকা এবং সম্পূর্ণ 19 নম্বর ওয়ার্ড থেকে আমরা সম্পূর্ণ দুষ্কৃত মুক্ত করতে চাই, এবং সমস্ত মানুষ তার জন্য স্বস্তি পাবেন। পুলিশকে জানিয়েছেন বিষয়? পুলিশ সমস্ত এসে গেছেন, পুলিশ সমস্ত জানেন। পুলিশ এখানে টোটাল ফোর্স এসছেন, এলাকা ঘিরে দেওয়া হয়েছে, এবং তারা সরেজমিনে দেখছেন, এবং দেখার পর সঠিকভাবে পুলিশ আইডেন্টিফাই করতে পারবে যে কারা মার্ডার করেছে, কি করে এসেছে, কোথা থেকে এসে, সেটা জানার পরে আমরা সঠিকভাবে বলতে পারবো।